সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে গণিত ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ধারা। ধারা হচ্ছে দুই প্রকার, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে দুইটি সূত্র প্রযোজ্য। একটি হচ্ছে n সংখ্যক সমান্তর ধারার nতম পদ। nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। এবং সমান্তর ধারার আরেকটি সূত্র রয়েছে যা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র। n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d। এখানে ধারার প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর d এবং পদ সংখ্যা হচ্ছে n। তাহলে চলো আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু ক্লিয়ার হয়ে নিই। তোমরা এখানে একটি ধারা দেখতে পাচ্ছ, তা হলো 4 + 8 + 12 + 16 +... এখানে এই ধারাটির ক্ষেত্রে 3 ক্যাটাগরি প্রশ্ন হতে পারে। প্রথম একটি প্রশ্ন হচ্ছে ধারাটির তম পদ নির্ণয়, অর্থাৎ 10তম, 20তম, 16তম যে কোনো তম পদ নির্ণয় করো। 2 নম্বর ক্যাটাগরি প্রশ্নটি হতে পারে ধারাটির কোন পদ 1240। আমরা এখানে 1240 বোঝার সাথে দিয়েছি, এখানে যে কোনো সংখ্যা দিতে পারে, যে ধারাটির কোন পদ, অর্থাৎ এখানে পদ সংখ্যা নির্ণয় করতে হবে। আরেকটা ক্যাটাগরি প্রশ্ন হচ্ছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো, বা 20টি পদের সমষ্টি কত। এখানে 20টি পদ, 30টি পদ, অর্থাৎ যে কোনো পদ তোমার কাছে চাইতে পারে। তা আশা করছি সমান্তর ধারার ক্ষেত্রে যদি এই 3টি প্রশ্ন সমাধান করা তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে সমান্তর ধারা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা এই 3টি প্রশ্ন সমাধানের মাধ্যমে বিস্তারিত আলোচনা করি। সমান্তর ধারার প্রথম পদ = হচ্ছে 4 এবং সাধারণ অন্তর নির্ণয় করতে হয় ধারার দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করে, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে। সেক্ষেত্রে আমরা সাধারণ অন্তর d পাচ্ছি 8 - 4 = 4। যেহেতু আমাদেরকে অঙ্কটির 16তম পদ নির্ণয় করতে বলেছে, তো আমরা জানি সমান্তর ধারার nতম পদের সূত্রটি হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। আর যেহেতু 16তম পদ বলেছে, তাহলে n এর স্থলে 16 বসবে, অর্থাৎ a প্লাস 16 - 1 ইন্টু d। তো আমরা এখানে অঙ্কটিতে যদি মান বসিয়ে দিই, এর মান হয়েছে 4 প্লাস 16 থেকে 1 গেলে এখানে থাকবে 15 ইন্টু d এর মান হচ্ছে 4। 4 আর 15 গুণ করলে 4 15 60 প্লাস 4, অর্থাৎ 60 এবং 4 এই দুইটা যোগ করলে হবে 64। তাহলে এটিই হচ্ছে সমান্তর ধারাটির 16তম পদ, অর্থাৎ 64। আশা করছি তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা একই নিয়মে যে কোনো তম পদ বের করতে পারবে। এখন আমরা যে 2 নম্বর প্রশ্নটি রয়েছে সমান্তর ধারার, অর্থাৎ কোন পদ, কোনো পদ সংখ্যা নির্ণয় আমরা এখন আলোচনা করব। আমাদের এখানে ক নম্বর প্রশ্নটি ছিল ধারাটির কোন পদ 1240। এখানে 1240-এর জায়গায় যে কোনো মান দিয়ে অঙ্কটি আসতে পারে। তো চলো আমরা কথা না বাড়িয়ে 2 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করি। ধারাটির প্রথম পদ a = 4, সাধারণ অন্তর d = 8 - 4 = 4। প্রশ্নটি ছিল ধারাটির কোন পদ 1240। সেক্ষেত্রে আমরা ধরি nতম পদ সমান 1240। যেহেতু পদ সংখ্যা আমাদের জানা নেই, তাহলে আমরা ধরে নিলাম nতম পদ সমান 1240। এরপর আমরা nতম পদের সূত্র জানি যে a প্লাস n-1 ইন্টু d ইকুয়ালস 1240। এখানে এর মান হচ্ছে 4 প্লাস n এর কোনো মান নেই, তাহলে n-1 ইন্টু d এর মান হচ্ছে 4 ইকুয়াল 1240। এখন এখানে আমরা 4 প্লাস আর n-1 এর সাথে যে সাধারণত d এর মান 4 আছে, এটা গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দিব। n4 এর সাথে গুণ করলে হবে 4n - 1 এর সাথে 4 গুণ করলে হবে 4 = 1240। প্লাস 4 এবং -4 যদি বাদ যায়, তাহলে এখানে থাকে 4n = 1240। 4n, যেহেতু আমরা এখানে n এর মান বের করব, n এর সাথে 4টা গুণ আকারে আছে, এটাকে আমরা ভাগ আকারে পক্ষান্তর করব, অর্থাৎ 1240-কে 4 দিয়ে ভাগ করব। 1240-কে 4 দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি আমরা 310। সুতরাং 310তম পদ হচ্ছে 1240। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, আর এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসারটি। তো তোমরা একইভাবে যে কোনো তম পদ
বের করতে আশা করি পারবে। 3 নম্বর প্রশ্নটি হলো 4 প্লাস 8 প্লাস 12 প্লাস 16 প্লাস ডট 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 ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে 4, তারপরে হচ্ছে সাধারণত ডি ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ অর্থাৎ 8 মাইনাস প্রথম পদ 4 ইকুয়ালস টু 4। আমরা এখন ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করব। তো আমরা জানি সমষ্টির সূত্র হচ্ছে Sn ইকুয়াল টু n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমার সমষ্টি নির্ণয়ের সূত্র। তো আমাদেরকে এখানে প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, সেহেতু আমরা প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে S20, n এর জায়গায় 20, এখানে যেখানে n আছে সেই জায়গায় আমরা 20 লিখব, অর্থাৎ 20/2 2 ইন্টু এর মান হচ্ছে 4 প্লাস n এর মান হচ্ছে 20 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 4। অর্থাৎ এখানে 20কে আমরা 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 10, তারপর হচ্ছে 4 দুগুণে 8 প্লাস 20 থেকে 1 মাইনাস করলে আমরা এখানে পাবো 19 ইন্টু এখানে হচ্ছে 4। তারপর দেখো 10 8 প্লাস 19কে যখন আমরা এখানে 4 দিয়ে গুণ করব, 4 19 হচ্ছে 76। আমরা এখানে এভাবে লিখতে পারি এটাকে 10 ইন্টু 76 এবং 8 যোগ আকারে আছে, যখন যোগ করব তখন হবে 84, আর এই 84-র সাথে যখন 10 গুণ করব তখন হবে 840। তাহলে সুতরাং আমরা বলতে পারি প্রথম 20টি পদের সমষ্টি বা যোগফল 840, আর এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি তোমরা এই অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আমরা গুণোত্তর ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।